হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, প্রচুর শূন্যপদ গ্রুপ ডি ক্লার্কের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ আবেদন চলছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কোয়ালিফিকেশন লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে স্টেপ বাই স্টেপ। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে প্রচুর শূন্যপদ কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি শুরু হয়েছে, ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কিভাবে চেক করবেন, কোথায় চেক করবেন দেখার জন্য কিন্তু আপনার এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা এখানে দেখবেন যে অনেকগুলো নোটিফিকেশন রয়েছে। এখানে আমরা সেকেন্ড নাম্বার যে রয়েছে অপশনটা, যে রিক্রুটমেন্ট ফর গ্রুপ ডি সি পোস্টের জন্য। তো সেই যে এই যে অপশন রয়েছে, এই অপশন কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর যে পেজটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো কি কি পোস্টের জন্য সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এখান থেকে আমরা চেক করতে পারবো। এখানে দেখবেন যে আপনাকে চেক করার জন্য কি কি পোস্ট রয়েছে, কি কি কোয়ালিফিকেশন রয়েছে সেটা চেক করার জন্য এখানে রয়েছে 4 নাম্বার 5 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইংলিশে, আর হচ্ছে তার আপনার 5 নাম্বার হচ্ছে হিন্দিতে। তো আমরা ইংলিশটা ডাউনলোড করে নেব নোটিফিকেশনটা। এখানে দেখবেন যে প্রথম যে পোস্ট রয়েছে এটা অ্যাকাউন্ট অফিসারের জন্য। এটা গ্রুপ বি এর মধ্যে পড়ে। টোটাল এখানে 4টা পোস্ট রয়েছে। যে পোস্ট এখানে জেনারেলে 3টা নেবে, ওবিসি একটা নেবে। আর আপনাকে যে পে করবে 7 এর পে করবে কিন্তু। এবার এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এটা পড়বে গ্রুপ বি এর মধ্যে পড়বে। পোস্ট একটা রয়েছে শুধু জেনারেলের জন্য। এখানে আপনাকে যে পে করবে পে লেভেলে আপনাকে পে করবে। তারপর এখানে রয়েছে কপি এডিটর, ইংলিশ বা হিন্দি। টোটাল এখানে কিন্তু দুটো রয়েছে, গ্রুপ বি এর মধ্যে পড়বে এটা। এখানে আপনার জেনারেলে একটা নেবে, ওবিসি একটা নেবে। টোটাল কিন্তু দুটো পোস্ট রয়েছে। আপনাকে যে পে করবে লেভেল 7 এ কিন্তু পে করবে। এবার ভিডিও এডিটরের জন্য নেবে, এটা গ্রুপ বি এর মধ্যে পড়ে একটা নেবে, এটা আপনার জেনারেলের জন্য নেবে, জেনারেল ভ্যাকেন্সি। পে লেভেল 7 থাকবে আপনার। ডকুমেন্ট ভেরিফিকেশন বা অ্যাসিস্ট্যান্টের জন্য যে গ্রুপ বি এর মধ্যে পড়বে এটা। টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের জন্য, পে লেভেল 6 থাকবে এটা। মানে ক্যাপ ইন্সপেক্টর বা কোঅর্ডিনেটর যে পোস্ট রয়েছে এটা গ্রুপ বি এর মধ্যে পড়বে। টোটাল দুটো পোস্ট রয়েছে, এখানে জেনারেলে একটা, ওবিসি একটা। লেভেল 6 এর পে থাকবে এখানে, আপনাকে যে পে করবে লেভেল 6। হিন্দি ট্রান্সলেটরের জন্য আপনার যে পোস্টটা রয়েছে গ্রুপ বি এর মধ্যে পড়বে। টোটাল একটা পোস্ট রয়েছে জেনারেলের জন্য, পে লেভেল 6 থাকবে। অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে এখানে, এটা আপনার গ্রুপ সি এর মধ্যে পড়বে। টোটাল দুটো পোস্ট রয়েছে জেনারেলের জন্য, যে আপনাকে পে করবে লেভেল 4 এ পে করবে। এবার লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এই পোস্টটা রয়েছে, এটা গ্রুপ সি এর মধ্যে পড়বে। টোটাল 6টা পোস্ট রয়েছে, জেনারেলের জন্য 3টি, ওবিসির জন্য একটি, আর এসসির জন্য একটি, ইডব্লিউএস এর জন্য কিন্তু একটি। এখানে যে লেভেল পে আছে সেটা 2 রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনার এখানে কিন্তু যে পোস্ট রয়েছে এটা গ্রুপ সি এর মধ্যে পড়বে। টোটাল দুটো পোস্ট রয়েছে, জেনারেল জন্য একটি আর ওবিসির জন্য একটি, লেভেল 2 এর মধ্যে পড়বে আপনার এটা। আপনাকে যে অ্যাপ্লাই করতে হবে এখানে বলা আছে, আপনি যে অ্যাপ্লাই করবেন অনলি আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনাকে বাই পোস্ট যে সেলফ অ্যাটেস্ট করে আপনাকে যে যতগুলো ডকুমেন্টস আছে কোয়ালিফিকেশনের, যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাকে বাই পোস্টে পাঠাতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেইলস রয়ে গেছে, এটা চেক করা হয়ে গেল যে কি কি পোস্ট আছে এখানে দেওয়া রয়েছে। আমরা এবার চেক করে নেব। ভালো করে চেক করার জন্য আবার ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর এই যে অপশন দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার অপশন রয়েছে অ্যাডভাইসমেন্ট যে রয়েছে, সেটাতে গ্রুপ বি আর গ্রুপ সি পোস্ট রয়েছে, সেটাতে আমরা কিন্তু ক্লিক করে নেব। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার যে পুরো ডিটেইলস রয়েছে, কি কি লাগবে না লাগবে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। এখানে বলেছে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন যে পোস্টের জন্য পার্টিকুলার, এখানে আপনি লিখবেন যে কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আর আপনাকে এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে স্পিড পোস্টে বা রেজিস্টার পোস্টে। উইথিন আপনাকে 30 দিনের মধ্যে কিন্তু পাঠাতে হবে। এখানে বলা হয়েছে যে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা সাবমিট করবেন। এখানে বলেছে প্রতিটি পোস্টে কিন্তু আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে, না হলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু বাতিল হতে পারে। তো আপনি আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আর যদি না করেন কিন্তু আপনার যে ফর্মটা রয়েছে সেটা ক্যান্সেলও হতে পারে। এবার 3 নাম্বার অপশনটা আমরা দেখে নেব। এখানে 3 নাম্বারটা বলেছে আপনি যে অ্যাপ্লিকেশন গুলো পাঠাবেন সেটা কিভাবে জানবেন যে আপনি ওদের কাছে পৌঁছে গেছে, সেটা কিন্তু আপনাকে জানাই দেবে, সেটা ইমেল ও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে।
এবার বলেছে আপনি যে অ্যাপ্লিকেশন গুলো পাঠাবেন, যে ডকুমেন্টস গুলো পাঠাবেন, প্রতিটাই কিন্তু আপনাকে নিজের সেলফ অ্যাটাস্টেড করে আপনাকে পাঠাতে হবে। আপনি যদি সই ছাড়া পাঠান তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু আপনার রিজেক্ট করতে পারে। এবার আমরা ডাইরেক্ট 6 নাম্বার অপশনটা দেখবো। এখানে বলেছে আপনি যদি এসসি এসটি হয়েছে, যে গভর্নমেন্টের রুলস রয়েছে বয়সের ছাড় পাওয়ার, সেই কিন্তু আপনি বয়সের ছাড় পাবেন। এবার 7 নাম্বার বলা হয়েছে আপনি যদি কোনো কাজ করে থাকেন সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে, কোনো কোম্পানি থেকে, কোনো সেক্টর থেকে, পাবলিক সেক্টর থেকে, তার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দরকার। এছাড়া এনওসি লেটার কিন্তু দরকার সিলেকশন প্রসেসের সময়। তো আপনাকে সম্পূর্ণ কিন্তু আপনাকে সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এনওসি লেটার দরকার। এবার 8 নাম্বার বলছে এসটি ওবিসি যদি হয়ে থাকেন কিন্তু আপনাকে যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট আপনাকে পাঠাতে হবে। যে ডকুমেন্টস গুলো দিবেন তার সাথে কিন্তু আপনাকে যে সার্টিফিকেট রয়েছে এসটি ওবিসি পিডব্লিউএস এক্সামিনেশন যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সার্টিফিকেট দিতে হবে। এবার 10 নাম্বার বলেছে সিলেকশন হবে, তাদের শর্ট লিস্ট বার হবে, সেটা কিন্তু কল বা রিটেন টেস্ট বা এক্সাম বা স্কিল টেস্ট ইন্টারভিউ হবে, সেটা আপনাকে জানিয়ে দেবে ওরা। এখানে বলেছে ক্যান্ডিডেট কল ফর দি রিটেন টেস্ট স্কিল বা পার্সোনাল ইন্টারভিউ ইটিসি পিএডিএ যে রয়েছে সেটা কিন্তু আপনার পাবেন না, সেটা এখানে পরিষ্কার করে বলা হয়েছে। এখানে বলছে অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে, কিন্তু আপনাকে যে অ্যাপ্লিকেশন রিসিভ হবে সেটা ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। এছাড়াও বলা হয়েছে আপনি সেটা কিন্তু অ্যাডভান্সমেন্ট বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইদাউট সাইন, আপনি ভালো করে লেখেননি, সেলফ অ্যাটেস্ট করেননি, ভালো করে ডকুমেন্টস দেননি, লেট অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন, এইসব যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে বলা হয়েছে যে আপনার যে ফর্মটা রয়েছে সেটা রিজেক্ট করে দাও। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সেটা আপনাকে ফর্মেট ডাউনলোড করে, যে ফর্ম রয়েছে ফর্মেটটা ডাউনলোড করে আপনাকে বাই পোস্টে পাঠাতে হবে। আপনি যদি জেনারেল ওবিসি ইডব্লিউএস হয়ে থাকেন তাহলে আপনি 500 টাকা আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগিচ্ছে, আর এসসি এসটি পিডব্লিউএস হয়ে থাকলে আপনাকে 250 টাকা দিতে হচ্ছে। এখানে সম্পূর্ণ বলা হয়েছে। এখানে বলছি আপনি যে টাকাটা দেবেন সেটা কিন্তু নন রিফান্ডেবল, আপনাকে রিফান্ড করবে না। বা অ্যাপ্লিকেশনটা কোথা থেকে পাবো? অ্যাপ্লিকেশন চেক করার জন্য কিন্তু এই যে প্রথম যে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাকে এখানে আপনারা পাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম আমি আমার যে টেলিগ্রাম রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে পোস্ট রয়েছে এখানে পোস্টটা পরিষ্কার ভাবে লিখবেন যে আপনি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। এখানে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের রিসেন্ট যে আপনি পাসপোর্ট সাইজের ফটো তুলেছেন সেই ফটোটা আপনাকে এখানে লাগাতে হবে। এখানে আপনার নাম ডিটেলস আপনাকে সম্পূর্ণ এখানে ডিটেলস আপনাকে ফিল করতে হবে, কেয়ারফুলি ফিল করে নেবেন। আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে আপনার ডেস্টিনেশন রয়েছে, আপনি যদি এক্সপেরিয়েন্স হয়ে থাকেন আপনি কি পোস্টে রয়েছেন সম্পূর্ণ পোস্টের এখানে ডিটেলস আপনি দিয়ে দেবেন। এডুকেশন ডিটেলস এখানে আপনি বসিয়ে দেবেন 1 2 3 করে রয়েছে। আপনার এক্সামিনেশন পাসিং ইয়ার্স দেবেন, আপনি ডিভিশন যে রয়েছে মার্কস রয়েছে, ডিপ্লোমা কি ডিগ্রি করেছেন, আপনি কোন বোর্ড থেকে কি সাবজেক্ট রয়েছে সম্পূর্ণ এখানে আপনার এক করে বসাতে হবে। বসার পর এই যে ফর্মটা রয়েছে আপনাকে ভালো করে ফিল করে আপনাকে যে পাঠাতে হবে, এখানে সাইন করে দেবেন, পাঠাতে হবে। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে। এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে 30 দিনের মধ্যে। আপনি যদি লেট করেন আপনার যে সেটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে। তো আপনি কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন। গ্রুপ ডি গ্রুপ সি যে ফর্মটা ফিল আপ চলছে এইভাবে আপনার ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। এইভাবে কিন্তু যে সেন্ট্রাল ফর যে কালচার রিসোর্স বা ট্রেনিং যে রয়েছে, যেসব গ্রুপ ডি গ্রুপ সি যে পোস্ট রয়েছে এইভাবে কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনি কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।